জমির মালিকানা নিয়ে বিরোধ নতুন নয়, তবে সেই বিরোধকে পুঁজি করে ভুয়া ও জাল দলিল তৈরি করে জমি দখল এবং সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ যেন দিন দিন বাড়ছেই। এমন এক অভিযোগ উঠেছে পাবনা সদর উপজেলার মাহেন্দ্রপুর গ্রামে। ভুক্তভোগীদের দাবি, মুহুরী পরিচয় দিয়ে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে জাল কাগজপত্র তৈরি করে প্রতারণা চালিয়ে আসছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। পাবনা মহেন্দ্রপুর গ্রামের একটি জমির প্রকৃত মালিকানা দাবি করছেন আবু সামা, তবে একই জমির মালিকানা দাবি করছেন আমেনা খাতুনও। এ নিয়ে বিরোধ গড়িয়েছে আদালতে। ভুক্তভোগীর অভিযোগ, আদালতের রায় নিজেদের পক্ষে নেওয়ার উদ্দেশ্যে ভুয়া ও জাল দলিল সহ বিভিন্ন কাগজপত্র তৈরি করা হচ্ছে। বিক্রি করার পর তারা সন্ত্রাসী বাহিনী দিয়ে এই জমিটা আবার ফের দখল করে। দখল করার পর আমরা তো বাধা দিতে পারি না, আমাদের তো সন্ত্রাসী বাহিনী আমাদের মারে, আমার ছোটরাক মারে, আমরা মামলা করি এবং তারাও জমি দাবি করে মামলা করে। তারা যে মামলা করে সেই মামলার রায় কিন্তু আমরা আবার পেয়েছি এবং আমরা যে মামলা করি সেই মামলার রায়ও আমরা একবার পেয়েছি। মামলার রায় পেয়েও আমাদের বৈধ জমি হয়েও এই সন্ত্রাসী বাহিনীর জন্য আমরা দখলে আসতে পারতেছি না। আমার বাবা কিনেছিলেন হচ্ছে 69 সালে। তার আগে এই জমির যে প্রধান মালিক আমেনা খাতুন, উনি বিক্রি করেছিল হচ্ছে কামিজউদ্দিন শেখের কাছে 68 সালে। পরে 2003 সালে এসে এই আমেনার ছেলে, বড় ছেলে আমিন সহ অন্যান্য ছেলেরা আর ওই আশেপাশে যে ওদের পরিচিত সন্ত্রাসী লোকজনদের নিয়ে আমরা এই জমিটা দখল করে। আমরা বাধা দিতে আসলে এরা আমাদেরকে মারতে উদ্যত হয় এবং আমার আব্বাস টিচার আমরা মারধর জয় জামলার মধ্যে থাকি না। পরবর্তীতে আমরা মামলা করি, ওরা মামলা করে। সেই মামলায় আমরা রায় পাইছি। প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন, অবৈধ ভোগ দখলকারীদের উচ্ছেদ করে আমাদের জমিটা আমাদের ন্যায় ফেরত দিয়ে। এরা এই কাজই করে, আরও অন্যান্য মামলাও তাদের এইরকমভাবে আছে। আমার একটা বন্ধু ওই হাসান মৌলানা, একটা মৌলানা মানুষ, স্কুলের মাস্টার, তার বাড়ি এরকম এক হিন্দু চক্র এই কাজ করেছিল। স্থানীয়রা বলছে, ভুয়া দলিল তৈরি করে সাধারণ মানুষকে হয়রানির ঘটনা নতুন নয়। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। তবে অভিযোগের বিষয় জানতে গেলে ক্যামেরা দেখেই মেজাজ হারান অভিযুক্ত। কোনো মন্তব্য করার আগে ক্যামেরা বন্ধ করতে সাংবাদিকদের চাপ দেন তিনি। বিস্তারিত তথ্যের জন্য অন্য এক মুহুরীর সঙ্গে কথা বলার পরামর্শ দেন সাংবাদিকদের। অভিযোগের বিষয়ে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা না দিয়ে নিজেকে ভিকটিম বলে দাবি করেন তিনি। তার জমি সে মামলা করছে, রায় ডিগ্রি হয়ে গেছে। আপনি তো তাকে সব সহযোগিতা করেন, সে তো বলছে এটা ডাইরেক্ট। আমি তো বলতেছি যে এই জমিটা তুমি এইভাবে যাও। তা আপনি তারা মরি রাশেদের সাথে কথা বলেন, আপনি রাশেদ মরির সাথে আপনি একটু কথা বলেন, আপনি আরো ক্লিয়ার ডিটেলস পেয়ে যাবেন। আমার মামলা আমি করি, কথা শেষ। আত্মীয়কে দিয়ে আপনি মানুষকে, সাধারণ মানুষকে হয়রানি কেন করাচ্ছেন? এটার বিষয় নিয়ে আপনি ওখানে কথা বলেন, পাঠ শেষ হয়ে যাবে। ওনার সবগুলো সম্পত্তির মামলা। ওনার যেগুলো দীর্ঘদিন আমি এই প্র্যাকটিস করি প্রায় 6 বছর। আমি 6 বছর ধরে ওনাকে দেখি। এই পাবনা জজ করে যতগুলো কোর্ট আছে সবগুলোতে ওনার 1-2টা মামলা আছেই। ওনার বেশিরভাগ মামলাই হলো ভিপি মোকদ্দমাগুলো ওনার। আমাদের যেমন লাইসেন্স আছে, ওই তো লাইসেন্সও দেখি না, তাহলে কেমনে কাজ করে আমি বুঝি না কিছু। আমরা লাইসেন্স না করে বলে আমি একদিন কোর্টে কাজ করবে জানি আমাদের। এরই মধ্যে অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে জেলা মুহুরী সমিতির সভাপতি বলেন, মুহুরী পরিচয় ব্যবহার করে কেউ অনিয়ম বা প্রতারণা করে থাকলে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সে যে কাজ অপকর্মগুলো করছে বা করতেছে, এরকম নামধারী অনেকেই করতেছে এবং অনেক জালিয়াত, দালাল এবং টাউট বাটপার আমাদের এই কোর্ট বাউন্ডারিতে প্রচুর পরিমাণ আছে। তাদের লিস্ট আমার মাননীয় সেক্রেটারি সাহেব এবং সিনিয়র কিছু মহলেরা, তারা আমরা যৌথভাবে আমরা সেটা তালিকাভুক্ত করছি এবং এদেরকে বিতাড়িত করার জন্য আপনার চেষ্টাও করছি। এদিকে অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। নতুন যে ভূমি আইন হয়েছে আপনার, এটার মধ্যে এটির আলোকে আমরা ছোটোখাটো যে বিষয়গুলি রয়েছে, এই জবরদখল সংক্রান্ত, কারো যদি দখল থাকে এবং তার কাগজপত্র ঠিক থাকে, এটা বেদখল হলে আমাদের এসিল্যান্ড অফিসে আবেদন করলে তারা যাচাই অন্তে এই বিষয়গুলি থেকে তারা প্রতিকার দেওয়ার মতো সুযোগ বর্তমান যে ভূমি আইন হয়েছে এটিতে রয়েছে।
ভুয়া দলিল তৈরি করে জমি দখল ও প্রতারণার অভিযোগে উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। ভুক্তভোগীদের প্রত্যাশা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে এ ধরনের প্রতারণা বন্ধে কার্যকর উদ্যোগ নেবে প্রশাসন। নিউজ ডেস্ক, দেশ টিভি।